এইরকম একটা রেসিপি হলে কিন্তু আপনার টেবিলের মাছ মাংস একেবারে ফিকে পড়ে যাবে। আসলে কেউ আর মাছ মাংস খাবে না, এই রেসিপি হলে কিন্তু এটা দিয়ে ভাত সব সাবার করে দিবে। কোনো রকমের টাকা পয়সা খরচের ঝামেলা ছাড়াই যদি এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন তো। এতটা মজার একটি রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি যদি দেখে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অনেক উপকারী এবং সাশ্রয়ী একটি রেসিপি, সবাই খুবই পছন্দ করবে। এখানে আমি বেশ কিছু পরিমাণে কচু পাতা নিয়ে নিয়েছি, আর এই কচু পাতাগুলো কিন্তু একটু কচি টাইপের, মানে বেশি বয়স না, একবারে কচি কচি যে কচু পাতাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কচু গাছের মধ্যে যে একবারে মধ্যের যে পাতাগুলো থাকে সেগুলো। আর বেশ কিছু পরিমাণে পাতা এখানে নিয়ে নিয়েছি, আপনারা এভাবে ফ্রেশ পাতাগুলো নেবেন। আর দেখতে পাচ্ছেন বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হচ্ছে একটা পেঁয়াজ, গোটা রসুন দিয়ে দিয়েছি একটার মতো খোসা ছাড়িয়ে, আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চাকা চিংড়ি হাফ কাপ পরিমাণে। আপনারা এখানে হচ্ছে যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু মরিচ আরও অ্যাড করতে পারেন, আর আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে লবণটা দিয়ে দিবেন। আর আমি হালকা একটু ঝালের পরিমাণটা বেশি করব, যার কারণে হচ্ছে এখানে 3টা শুকনো মরিচও দিয়ে দিয়েছি। শুকনো মরিচের কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি কিন্তু 1 চামচের মতো। তো সব কিছু দিয়ে এরকমের হচ্ছে কচু পাতাগুলো সুন্দর করে ভাজ করে দিয়ে দিব। কচু পাতা বলে আপনারা মনে করবেন না এটা গলা চুলকাবে, আসলে এই কচু শাকে কিন্তু গলা চুলকায় না। আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কিন্তু এটাকে দুধমান কচু পাতা বা কচু শাক বলি। এই কচু শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এটার মধ্যে হচ্ছে যদি চিংড়ি দিয়ে ভর্তা করা হয় তাহলে তো কথাই নেই। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কচু শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছি। আর পাতা থেকে যতটুকু পানি ছিল সেটুকু বের হয়ে আসছে, আর এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার বরাবরই হচ্ছে এই ধরনের খাবার ভালো লাগে, আর এই পাতাগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা আমার এতটা পছন্দের যেটা বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে। আর আমি এই যে দেখতে পাচ্ছেন যখন ভাজছিলাম, আপনাদের ভাইয়াও অফিস থেকে আসছে, তো সে কিন্তু ঘ্রাণে বলছিল কিসের যেন মজার একটা ভর্তা হচ্ছে, মানে এতটা সুন্দর একটা ঘ্রাণ। তো এখন দেখতে পাচ্ছেন যখন পানিটা শুকিয়ে যাবে তার মধ্যে আবার 1 চামচের মতো সরিষার তেল অ্যাড করে এরকমের নেড়ে চেড়ে সুন্দরভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। আর দেখতে হবে রসুন পেঁয়াজ সব কিছু নরম হয়ে গেছে কিনা। যখন আপনার কাছে মনে হবে রসুন পেঁয়াজ সব সুন্দরভাবে পারফেক্টলি নরম হয়ে গেছে, তখন ঠান্ডা করে এরকমের শিলপাটায় আপনারা বেটে নিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে। তো চাইলে হচ্ছে ব্লেন্ডারেও দিতে পারেন, বাট শিলপাটার ভর্তার কিন্তু স্বাদ আলাদা। আর এখানে হচ্ছে আমি একটু ভয় ভয় লাগছিল যদি গলা চুলকায়, যার কারণে হচ্ছে অল্প একটু পাকা তেঁতুল দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা ভর্তা খুবই পছন্দ করে, যার কারণে আর রিস্ক নিতে চাচ্ছিলাম না, কিন্তু আসলেই ভর্তাটা কোনো রকমের গলা চুলকায়নি। আর এতটা মজার একটা ভর্তা আপনারা না খেলে কিন্তু মিস করবেন, আর খুবই সাশ্রয়ী। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটা মজার একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন বানাবেন আবার দেখে নিতে পারেন। এখানে কিন্তু আমার ভর্তা রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।